সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে এর যে সমিতিগুলো আছে, 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো গতানুগতিক যে সকল লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সকল পরীক্ষার প্রশ্নের সমাধান আমার চ্যানেলে অলরেডি আছে। তো আপনারা যারা লাইনম্যানে দাঁড়াবেন, গত বছরগুলোতে লাইন ক্রু লেভেল ওয়ান নিয়োগ হয়েছে। লাইনম্যান এবং লাইন ক্রু লেভেল ওয়ান দুটি পদই একই। তো আপনারা ওই গত বছরের প্রশ্নগুলো আমার চ্যানেলে খুঁজলে পাবেন। এবং 2023 সালের এবং 2019 সালের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে এর PDF ফাইলগুলো পেতে হলে আমার চ্যানেলে দেওয়া লিঙ্কে প্রবেশ করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরপরে লিঙ্কে আমাকে কমেন্ট করবেন। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমি আপনাদেরকে এই PDF ফাইলটা দিয়ে দিব। তো বেশি কথা না বলে আমরা আমাদের যে 23 সালের যে লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তির যে পরীক্ষার প্রশ্নটা আছে এটা আমরা আজকে সমাধান করব। এখানে আমরা প্রথমে 1 নাম্বার দেখতে পাচ্ছি বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ। বাগ যোগ আড়ম্বর, উত্তর হবে ঘ। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। আপ কোন ধরনের উপসর্গ? সংস্কৃত। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। বাংলা একাডেমির প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 খ্রিস্টাব্দে। জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যোগ এক। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। বাংলা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন রায়। 9 নম্বর, দুঃখিত। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। কাজী নজরুল ইসলামের কর্তৃক সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? ধূমকেতু। উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। 12 নম্বর প্রশ্ন, কোন শব্দটি ইংরেজি ভাষা হতে আগত? এজেন্ট। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্টেজ। অ্যান্সার হবে সি, ওয়েস্টেজ। বাংলাদেশের বৃহত্তম হাওর? হাকালুকি হাওর। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরেন্দ্র চন্দ্র চৌধুরী। দুঃখিত, নীরদ চন্দ্র চৌধুরী। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। সতেরো নম্বর প্রশ্ন, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দায়। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কোন সালে? 1993 সালে। 19 নম্বর প্রশ্ন, যে 3টি মূল বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা যায় সেগুলোকে বলা হয় লাল, নীল, সবুজ। যে 20 নম্বর প্রশ্ন, যে বায়ু সর্বদা উষ্ণচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। 22 নম্বর প্রশ্ন উত্তর, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। সমুদ্রের স্রোতের তারতম্যের কারণ হলো
দুঃখিত, 23 নম্বর হবে সমুদ্রের স্রোতের অন্যতম কারণ হলো বায়ুর প্রবাহ। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সংশয়ের বিপরীতার্থিক শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমা। চাচা কাহিনীর লেখক সৈয়দ মোস্তফা আলী। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে? 1989 সালে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক জোটের নাম কি? জিসিসি। 5 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আবার বলছি আমি, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর হবে 56.25%। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। বত্রিশ নম্বর প্রশ্ন, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? উত্তর হবে 18। যে সর্বোচ্চ শ্রুতি সীমানার উপরে মানুষ বধির হতে পারে তা হলো 105 ডিবি। বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত 22/7। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধ্যাদেশ 1977 রহিত করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল 2013 সালে। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম? সোনারগাঁও। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনে রাখবেন। দেশের উত্তর অঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নেসকো ও বিআরইবি। বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু বিআরইবির বা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নাই। বাংলাদেশের টোটাল বিদ্যুৎ সংস্থা হচ্ছে 6টি। অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি? দুটি। গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে। নো আর্টিকেল ইজ ইউজ বিফোর প্রোনাউন, আপর নাউন। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা রয়েছে? 3 ধরনের। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? অ্যাডিস। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সম্বোধন শব্দটির অর্থ হলো আহ্বান। টেস্টে 5000 রান করায় প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? মুশফিকুর রহমান। নিম্নের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত? লাসা। পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? নিউ ইয়র্ক। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো 60,000 মেগাওয়াট। 18 মে 2022 কোন দুটি দেশের ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? ফিনল্যান্ড ও সুইডেন। 51 নম্বর প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক জুকারবার্গ। আমরা সকলেই এটা জানি। 52 নম্বর প্রশ্ন, x + y = 7, xy = 10, x - y হোল স্কয়ারের মান কত? উত্তর হবে 9। আপনারা এই অঙ্কগুলো করবেন। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। উহার ক্রয় মূল্য কত? 30 টাকা। আপনারা যদি এই গণিতগুলোর সমাধান চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমার ইউটিউব চ্যানেলের।
5 টাকায় 2টি দরে কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা 40 টাকা লাভ হবে? 10টি। মিতা একটি কাজ 10 করতে পারে, এটা হয়তো বা 10 দিনে হবে, ভুলে মিস্টেক আছে এখানে। বিভা সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা এক্ষেত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? উত্তর হবে 6 দিনে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের কোণ? সমকোণী কোণ। আসল মুনাফা একত্রে 1250 টাকা। মুনাফা আসল 1/4 হলে আসল কত টাকা? উত্তর হবে 1000। নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা? ঢেকি। ড্রোন কি? ড্রোন হলো চালকবিহীন বিমান। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়ে। তো ভিউয়ার্স, আমরা এই 60 মার্কের যে প্রশ্নের সমাধানগুলো এগুলো করলাম। তো আপনারা এগুলো এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, এবং আমার চ্যানেলে যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো দেখবেন। লাইনম্যান সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও আছে, বিভিন্ন যে বিদ্যুতের হিসাব, ওহমসের সূত্র, ওহমস ল, এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং পাশে থাকা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা প্রবেশ করবেন। ওখান থেকে আপনারা এই যে পিডিএফ ফাইলগুলো আছে 2019 সাল থেকে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, লাইনম্যান এবং লাইন ক্রু, দুটা যেহেতু একই পদ, আগে লাইন ক্রু লেভেল 1 ছিল, এখন লাইনম্যান। তো আপনারা এই প্রশ্নগুলো সবগুলো পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।